নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। সাধারণ সমিতির কলকাতার চেয়ারপারসন জিনিয়া রায়চৌধুরী, সচিব সৌরভ পাল ও ফুটবল সচিব অসীম কুমার রায়ের উপস্থিতিতে এবং জলপাইগুড়ি এবিপিসির প্রচেষ্টায় বুধবার জলপাইগুড়ি শহরে পূর্ণাঙ্গ একাডেমির উদ্বোধন হলো। এই নতুন একাডেমির নাম রাখা হয়েছে সাধারণ সমিতি এবিপিসি জলপাইগুড়ি ফুটবল একাডেমি। অতীতে কলকাতার বিভিন্ন ক্লাব জেলার ফুটবলের উন্নতিতে টেকনিক্যাল সাপোর্ট, প্লেয়ার নার্চারিং সহ বিভিন্ন বিষয় এগিয়ে এলেও সাধারণ সমিতি পূর্ণাঙ্গ একাডেমি স্থাপন করলো বলে জানান এবিপিসির সদস্যরা। এদিন এই নতুন একাডেমির উদ্বোধন করেন নাইজেরিয়ান কোচ লুইস। এই একাডেমিতে জিম, সাঁতার, স্পোকেন ইংলিশ ও অনলাইনে বিভিন্ন শিক্ষামূলক কোর্স শেখার ব্যবস্থা থাকবে বলে জানা গিয়েছে। জলপাইগুড়ি ফুটবল একাডেমির কোঅর্ডিনেটর ম্যানেজার সৌমিক মজুমদার জানান, নাইজেরিয়ান কোচ লুইসের তত্ত্বাবধানে স্থানীয় কোচ অতীন্দ্র বিকাশ রায় ও বাকি কোচরা দেখবেন খেলোয়াড়দের টেকনিক্যাল দিক। বিদেশি কোচ লুইস ফুটবলারদের সাথে কথা বলে তাদের নিয়মানুবর্তিতা ঠিক রাখতে বলেন। আমরা এরকম একটি একাডেমি উদ্বোধন করতে পেরে খুব খুশি। For them to be able to bring out their potential, which they are made of. Nobody know the next initiative where it's going to come from. Maybe it's going to come from here. But if you don't catch the youth when they are young, build the foundation very well. When they are aged, they cannot catch. It's when they are young they can catch up, so that they will build from that process and develop with that. I'm a member of Southern Committee. So far we have developed some players. Developing of players take a lot of time and patience. It's not the day you plant a crop, not that day you harvest. So you need to plant the crop, nurture the crop, weed the grass, so that the crop can. হচ্ছে আমরা সাধারণ সমিতি প্রিমিয়ার ডিভিশনের টিম, সেটা সবাই জানে। আমাদের ছেলেদের, মেয়েদের, জুনিয়র সব টিমই আছে। প্রায় 14 বছর আমরা প্রিমিয়ারে খেলছি, আই লিগ 2ও খেলেছি। এখন আমরা এই জলপাইগুড়িতে আমাদের একাডেমি শুরু করেছি এবিপিসি এবং জলপাইগুড়ি একাডেমির সঙ্গে। আমরা চাইছি এখানে যারা প্লেয়াররা রয়েছে, যারা ভালো প্লেয়ার কিন্তু সঠিক প্রশিক্ষণের জন্য ভালোর দিকে ভালোতর হতে পারছে না, বা সঠিক জায়গার জন্য তারা ভালো জায়গায় খেলবার সুযোগ পাচ্ছে না, সেটা করে দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। তো সেই জন্যই আজকে এই উদ্বোধন হচ্ছে। আমাদের অলরেডি সিলেকশন শুরুই হয়ে গেছে, আপনারা শুনেইছেন, অনেকেই সিলেক্টেড হয়েছে ছেলেদের টিমে, মেয়েদের টিমে। ভবিষ্যতেও আশা করছি এভাবেই আমরা এই একাডেমিকে এগিয়ে নিয়ে যেতে পারব। আমাদের জলপাইগুড়িতে আমরা অনেক দিন ধরেই সাধারণ সমিতির সঙ্গে আমরা যোগাযোগ করছিলাম। সাধারণ সমিতির সঙ্গে আমাদের সেই 12-13 বছর আগে থেকে যোগাযোগ। তো আমাদের এই জলপাইগুড়ি ফুটবল একাডেমি আমরা এবিপিসির সঙ্গে কোলাবোরেট করে এবং সাধারণ সমিতিকে সঙ্গে নিয়ে সাধারণ সমিতি এবিপিসি জলপাইগুড়ি ফুটবল একাডেমি আজকে থেকে গঠন করা হলো। এখানে অত্যাধুনিক ব্যবস্থা থাকবে, এখানে ছেলেদের জিমের ব্যবস্থা থাকবে, এখানে ছেলেদের ফুটবল জার্সি, জিম, আমরা দরকার হলে সাঁতারে তাদের আমরা উৎসাহিত করব। এবং খালি ফুটবল না, এরা যাতে ভবিষ্যতে একজন ভালো মানুষ হতে পারে, ভালো একটা ইউথ ডেভেলপমেন্ট প্রজেক্ট, বিভিন্ন অনলাইনে যে বিভিন্ন শিক্ষা ক্ষেত্র থাকে, ইউডেমি, ইন্টার্নশালা, তারা সেখান থেকে যদি কিছু কারিগরি শিক্ষা তাদেরকে যদি আমরা ব্যবস্থা করতে পারি, সেটাও ব্যবস্থা করবে, যাতে একটা ভালো মানুষ এবং ভালো ফুটবলার গড়ে উঠতে পারে। এটা আমাদের শুভ সূচনা হলো আমাদের ক্যাম্পের। তো সেই জায়গাটা ধরেন আগামী দিনে ওনারা বলেছে যে যারা বেটার খেলবে আগামী দিনে কলকাতা এবং সারা ভারতবর্ষ এবং বিশ্বজুড়ে খেলবে আর কি। তো এবার সব কিছুই ওনারা আমাদের সঙ্গে আজকে কোঅপারেট করেছে, ঠিক আছে। আর সঙ্গে আপনারাও আছেন, এবং আগামী দিনে আমাদের ছেলেমেয়েদের যাতে ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় আপনারা আশা করি প্রার্থনা করবেন। এই কোচিং সেন্টারটা মানে যেটাকে আমরা এখানে একাডেমি বলছি, তাতে এবিপিসি মাঠে এবং সাধারণ সমিতি সংযুক্ত হয়েছে জলপাইগুড়ির কোন ক্লাবে যেন ফুটবল একাডেমির সঙ্গে যুক্ত হয়ে আমরা একটা এখানে দেখতে পাচ্ছি যে একাডেমির উদ্বোধন হলো। তা আমি যেটা বলতে চাই, এবং ওনাদেরও বলেছি সাধারণ সমিতিকে, যে উদ্বোধন তো আমরা অনেক সময় অনেক ভালোভাবে দুর্দান্তভাবে করি, কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকে না। তা আপনারা সেইটা বলুন যেটা আমরা যেমন করে টিকিয়ে রাখবো, এবং এটার থেকে আমরা খেলোয়াড় তৈরি করে আমরা সারা
নট অনলি পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষের সুনাম বৃদ্ধি করার একটা চেষ্টা করব। এটা কিন্তু আমরা মানে আমি বলেছি, দেখা যাক কী করেন। ওনারা তো বলে কথা দিয়েছেন যে না, আমরা একটা চালু রাখবো। জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।